নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, সিচুয়েশান কি আসছে বাজারে, এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার আছে। নিফটি, ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সের মধ্যে কেমন সিচুয়েশান আসছে? তো সিচুয়েশান এরকম আসছে। দেখুন নিফটি কীভাবে কাজ করছে। নিফটি যদি আপনি ডে ক্যান্ডেলে দেখি, নিফটি একটা গ্র্যাপস্টোন ডোজি মেরে আজকে মার্কেট কমপ্লিট করেছে। গ্র্যাপস্টোন ডোজি মেরেছে এমন পজিশানে যেখানে বাজারকে আমি পার্সোনালি দেখছি যে বাজার আবার এরকম একইভাবে মানে এই বক্সটার ভেতরে মানে 22,358 থেকে 22,433, মানে কত পয়েন্ট, 80 পয়েন্ট 90 পয়েন্টের মধ্যে কি 100 পয়েন্টের মধ্যে মার্কেট ঘোরাঘুরি করবে, এই বক্সটার মধ্যেই কনসলিডেট করবে। এখন অপশনদের পয়সা খাবে। আমি আগের দিনের ভিডিওতেও বলেছি, আমারও আজকে একটা লস হয়েছে ছোটোখাটো, তো আমি শান্ত হয়ে গেছি। দেখুন, বাজারে মাঝে মাঝে এমন করতে হয় যে বাজারকে মাঝে মাঝে শান্ত হয়ে যেতে হয়, বাজার যদি সিচুয়েশান না বোঝেন। তো একটা ক্যাপশন আমার আজকে গন্ডগোল হয়ে গেছে, সকাল থেকে একটু ঝামেলার মধ্যে ছিলাম অন্য কাজের মধ্যে, যার কারণে হেলথ থেকে একটা ক্যাপশন আমার নিতে পারিনি, নেওয়া উচিত ছিল। আমি বিগত অনেক দিন ধরেই হেলথকে নিয়ে কাজ করছি যেহেতু, তো সেখানে আমি একটুখানি অন্য কাজের মধ্যে ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি আর কি। তো আমি দেখলাম যে ফার্স্ট মর্নিংয়ে একটা আমার লস গেছে, তো আমি মার্কেট থেকে পুরোপুরি আউট হয়ে গিয়ে সুইংয়ে চলে গেছি। তো সুইংয়ে আমি হেলথকে নিয়ে কাজ করেছি, সেটাও আমি দেখিয়েছি গ্রুপের মধ্যে, সবার সাথে আলোচনাও করেছি ব্যাপারটা নিয়ে। তো দেখুন, যদি দেখেন গ্র্যাপস্টোন ডোজি আমাদের কি বলে। গ্র্যাপস্টোন ডোজি প্যাটার্ন হচ্ছে একটি ট্রেন্ডিং প্যাটার্ন, যা শেয়ার বাজারকে নিম্নমুখী প্রবণতায় এনে দেয়, মানে নিচের দিকে নামিয়ে আনে। গ্র্যাপস্টোন ডোজির এটাই কাজ। আপনাকে প্যাটার্ন জিনিসগুলো শিখতে হবে। টেকনিক্যাল শিখতে গেলে আর প্রাইস অ্যাকশন শিখতে গেলে আপনাকে প্যাটার্ন শিখতে হবে। প্যাটার্ন কি বলছে, কোন প্যাটার্নটা কোথায় দিলে ঠিক হয়, কোন প্যাটার্নটা কোথায় দিলে কি হতে পারে, সেই জিনিসগুলো শিখতে গেলে আপনাকে টেকনিক্যালের কিছু বই কালেক্ট করতে হবে। আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কিছু বই কালেক্ট করতে হবে। যদি না কালেক্ট করতে পারেন তাহলে আমাকে বলবেন, আমি পিডিএফ পাঠিয়ে দেবো, ফোন করে নেবেন। আমার কাছে বাংলা পিডিএফ আছে, আমি পিডিএফ পাঠিয়ে দেবো আপনাদেরকে। তো ঘটনা হচ্ছে, দেখুন এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। প্রাইস অ্যাকশন কি, প্রাইস অ্যাকশন সেটা জানার জন্য আপনাকে মার্কেটের ক্যান্ডেলকে বুঝতে হবে। একটা ক্যান্ডেলের মধ্যেই কিন্তু প্রাইস অ্যাকশন লুকিয়ে থাকে, যে তার মধ্যেই আমরা একটা ক্যান্ডেলকে দেখেই বুঝতে পারি যে তার মধ্যে বায়ার্স কতখানি আছে, সেলার্স কতখানি আছে। কত টাকার বায়ার্স আছে সেটা বলতে পারবো না, কিন্তু কত পার্সেন্ট একটা অনুমান করা যেতে পারে ক্যান্ডেল দেখে। তো যাই হোক, যদি কারোর ক্যান্ডেল দেখার প্রয়োজন মনে হয় তাহলে আমাকে জানাবেন, নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারেন, ফোনও করতে পারেন, অসুবিধা নেই। নিচে নাম্বার পেয়ে যাবেন 7687088880। যদি কেউ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে চান, আমাদের এডুকেশনাল গ্রুপ, তো আসতে পারেন। আমাদের এইটা কোনো কল অ্যান্ড টিপের গ্রুপ নয়, এটা একটা আলোচনার মারফত গ্রুপ। তো আমি কোনো সেবি রেজিস্টার নই, আগে থেকেই বলে দিই। আমার যেটা আছে, যে ভিডিও আমি করছি, এগুলো পুরোপুরি আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ আমি এখানে শেয়ার করছি। এখানে কোনো বাই সেলের রেকমেন্ডেশন নেই। তো আমার মতে বলে গ্র্যাপস্টোন ডোজি যখন মেরেছে, মার্কেটের যা সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি, মার্কেট আরও একটা দিন এই বক্সটার মধ্যেই কনসলিডেট করবে। কোন জায়গাতে 22,430, মানে 22,450-এর ঘর ধরে চলুন, 22,450 থেকে 22,350-এর ঘর ধরে চলুন। এই রেঞ্জের মধ্যেই, এই 100 পয়েন্টের মধ্যেই মার্কেট আবার হয়তো কালকে কনসলিডেট করবে। সুতরাং যারা মানে ট্রেড না নিলে খুব ভালো হয়, তারা ট্রেড অ্যাভয়েড করে চলা ভালো। মার্কেটে এখন সিচুয়েশান যা চলছে, মানে সিচুয়েশান এখন চুপচাপ বসে থাকার সিচুয়েশান, যেটা সত্যি কথা সেটাই আপনাদের কাছে বলবো। আমি যেটা নিজে করতে চলছি, আমি যেমন আগের দিন বেল আরবিএনএল বিক্রি করে প্রফিট, জিওতে বিক্রি করে প্রফিট বুক করেছিলাম, আজকে আবার এন্ট্রি করেছি। আমি গ্রুপের মধ্যেও শেয়ার করেছি আমি কোন কোন স্টকের মধ্যে আজকে এন্ট্রি করেছি। তো দেখুন, আমার সঙ্গে অন্য কোনো ইউটিউবারের মিলবে না সত্যি কথা বলতে গেলে, কারণ হচ্ছে আমার ন্যাচারাল প্রোডাক্ট আর আর্টিফিশিয়াল প্রোডাক্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। তো হয়তো আমার ভিডিওর কনসেপ্ট দেখতে হয়তো কারোর ভালো নাও লাগতে পারে, সেটা পুরোপুরি তার পার্সোনাল ব্যাপার।
তো আমি বলিনি যে আমার ভিডিও আছে মানে আমি ঠিক বলছি, একদম পারফেক্টলি বলছি, কিন্তু যেটা আমি মার্কেটের আমার নিজস্ব এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার অনুমান যে মার্কেট এই বক্সের মধ্যে ট্রেড করবে। এবার দেখে নেব আমি মার্কেটের 5 মিনিট ক্যান্ডেলে। তো 5 মিনিটস ক্যান্ডেল যদি দেখে নিই আমি, দেখুন এই প্যাটার্নটাকে কি বলে, এই প্যাটার্নটাকে আমরা কি প্যাটার্ন বলব? এই প্যাটার্নটাকে আমরা বলি হচ্ছে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন। দেখুন মার্কেট এখানে আসছে, আবার ঢুকছে, এই জায়গার মধ্যে, এই ত্রিভুজের মধ্যেই কিন্তু মার্কেট ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি করতে 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 তো এই জায়গাটার এই সাপোর্টটা মার্কেট আর সামাল দিতে পারেনি, একটা ফল চলে এসছে মার্কেটে। সিমেট্রিক্যাল প্যাটার্নের বেসিক্যাল দিকগুলো আমি বলে দিই আপনাদেরকে। সিমেট্রিক্যাল প্যাটার্ন যখন ওপর থেকে যখন হায়ার লো হায়ার লো হায়ার লো, এই যে এই হায়ার লো, আবার হাই, আবার লো, আবার হাই, আবার লো, এই আসে, যখন লাস্ট মুভমেন্টে চলে আসে না, মানে ট্রায়াঙ্গেলের একদম লাস্টের দিকে চলে আসে, তখন এটা ইনডিসাইডেড পজিশান হয়ে যায়। মানে মার্কেট এদিকেও যেতে পারে, মার্কেট এদিকেও যেতে পারে, মার্কেট এদিকেও মুভ করতে পারবে, মার্কেট এদিকেও মুভ করতে পারবে। ঘটনা হচ্ছে এটা। তো মার্কেট এখান থেকে কি করলো, 22,433 মানে 22,430-এর জায়গা থেকে মার্কেট ফল নিচের দিকে। তো এই জায়গায় আমরা একটা মুভমেন্ট ক্যাপচার করেছি। দেখুন বেসিক্যালি আমাদের মতন রিটেল ইনভেস্টারদের জন্য এই মুভমেন্টগুলোই সবথেকে বড় জিনিস। এই মুভমেন্টে কাজ করার মতন ক্ষমতা আমাদের থাকে না, যে অপশন করা মানে 4-5 হাজার 10 হাজার টাকা লস করে বেরিয়ে চলে আসবো। হয় আপনাকে কন্ট্রোল করতে হবে, যদি কোনো এইরকম মুভমেন্টামের মধ্যে ফেসে যান অপশন করতে গিয়ে কিংবা কোনো সুইং করতে গিয়ে কোনো কিছু, তো কম লস নিয়ে বেরিয়ে আসুন, আপনি লসটা ক্যালকুলেট করে যান। এই মার্কেটে যদি কাজ করতে হয়, যদি কাজ না করতে হয়, তাহলে চুপচাপ দর্শক হয়ে থাকা অনেক বেটার। তো এই জিনিসটা বোঝাতে পারলাম আশা করি আপনাদেরকে, যে কোন জায়গা থেকে সিমেট্রিক্যাল ক্যান্ডেলে কোন দিকে মুভ নিতে পারে। যখন সিমেট্রিক্যাল ক্যান্ডেলের একদম লাস্ট পয়েন্টের দিকে চলে আসতে থাকে, তো মার্কেট যেদিকে খুশি মুভ নিতে পারে, ওপরেও মুভ নিতে পারে, নিচেও মুভ নিতে পারে। তো এই হচ্ছে ঘটনা। তো এখানে মুভ নিয়ে মার্কেটকে এই নিচের দিকে নামিয়ে নিয়ে এসছে, ডাব্লু প্যাটার্নে করে দিয়েছে এখানে মার্কেট। এবার আমি দেখে নেব এইখানে 5 মিনিট ক্যান্ডেলে কি বলছে। তো এগুলো আমি একটু ডিলিট করে দিই। তো 5 মিনিট ক্যান্ডেল যদি দেখি আমরা, দেখুন 5 মিনিট ক্যান্ডেলে এখানে কি দিয়েছে, কি প্যাটার্ন বলতে পারবো, এটা আপনাদেরকে বলতে হবে যে এখানে কি প্যাটার্ন দিয়েছে। এটা আশা করি সবাই বলতে পারবে। তো যাই হোক, এটা আমি বলছি না। তো এখান থেকে আমি মার্কেটকে আমি ভিউ রাখছি নিফটির মধ্যে কালকে, যে মার্কেট আবার এই পজিশানটা আমাদের দেখাবে, এই পজিশানটা একবার দেখাবে। যদি এই পজিশানটাকে রিটেস্ট করে মার্কেট এই জায়গাটায় সাকসেস হতে পারে, মানে এইখানে কনসলিডেট করতে পারে বাজার, এইখানে কনসলিডেট করতে পারে, তাহলে বাজারের মধ্যে প্রবণতা থাকবে বাজার ঊর্ধ্বমুখী হওয়ার। আদারওয়াইজ প্রবণতা এখন খুবই কম বাজার ঊর্ধ্বমুখী হওয়ার। আর 23,000-এর লেভেল একদম মাথায় রাখবেন। আশা করি না যে 23,000-এর লেভেল খুব তাড়াতাড়ি আমাদের দেখাবে। 23,000-এর লেভেল থেকে আমাদেরকে একবার রিটেস্ট করাবে মার্কেট। কারণ দেখুন, কারণ মার্কেট কিভাবে আগে চলেছিল, আপনি ইতিহাস দেখুন, মার্কেট কোথায় গিয়ে সাপোর্ট নিয়েছিল, সাপোর্টকে রেসপেক্ট করেছে, রেসপেক্ট করে আবার মার্কেট নিজের জায়গায় এসছে। একটা জিনিস খেয়াল করবেন মার্কেটের, দেখুন এই জায়গাটায় রেসপেক্ট করেছে বাজার, এখানটায়, এখানটা রেসপেক্ট করে বাজার ওপরে যাচ্ছে। তো বাজার পজিশান কি আছে, বাজার কিন্তু এই দিক থেকে দেখতে গেলে, ডেলি ক্যান্ডেলের থেকে দেখতে গেলে আপনার বাজার ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে আছে, মানে এই পজিশান, মানে এই পজিশান। তো সব কিছুরই পার্টিকুলার ক্যালকুলেশান আছে। তো বাজারকে এখন কি করতে হবে, বাজার এখন স্ট্রেংথ নেওয়ার জন্য কিংবা ব্যবসা করার জন্য, পয়সা নেওয়ার জন্য, কিংবা আপনি ধরে নিতে পারেন যে বাজার এখানে কিছু দিনের জন্য কনসলিডেট করতে পারে, এই পজিশানটায় কনসলিডেট করতে পারে এই বক্সটার ভেতরে। মানে
কিছুক্ষণ আগেই আমি লেভেল বললাম 22,450 থেকে 22,350 লেভেলটা, এই লেভেলটার মধ্যে কালকেও মার্কেট ঘোরাফেরা করতে পারে। এই লেভেলটা যদি আপনার ক্রস করে এইখানে সাস্টেন করে মার্কেট, এই জায়গাটায় সাস্টেন করে, এই জায়গাটার মধ্যে সাস্টেন করতে পারে, তাহলে কিন্তু বাজারের মধ্যে রিসেন্টলি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাবে। আদারওয়াইজ এখন কিন্তু বাজারের মধ্যে সিচুয়েশান নেই উপরে যাওয়ার মতো, স্ট্রেংথ দেখতে পাচ্ছি না আমি। বাজারকে একবার রেসপেক্ট করার জন্য বাজারকে একবার নিচে আসতে হবে। নিচে আলেও তার মানে এই নয় যে বাজার খুব বড় সড়ো ধরনের আমাদের ফল দেখাবে। বাজার নিচে এলেও বাজার এই জায়গা পর্যন্ত কালকে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমাদের ক্লোজিং দিয়েছে হচ্ছে দেখুন 22,402 ক্লোজিং আছে। তো এই লেভেলটা হচ্ছে 22,358-60 লেভেল। এইখানে একবার রিটেস্ট করতে বাজার কিন্তু আসবে। তো এই 58-60 থেকে এই 450 এই লেভেলে আপনি এই মুভমেন্টামের মধ্যে যারা অপশন করে তাদের জন্য বেটার লেভেল, আর যারা অপশন করে না, সুইং করে, তাদের জন্য বলতে গেলে 100 পয়েন্টের মুভমেন্টাম সেরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে। মানে কাজ করবার মতন রিটেল ইনভেস্টার যারা বাল্কে কাজ করে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা কম কন্টিনিউটিতে কাজ করে তারা শুধু ব্রোকারকে পয়সা দেবে আর চোখে দেখতে পারবে যে হ্যাঁ আমি লাভ করছি, কিন্তু ব্রোকার খেয়ে চলে যাবে আপনার। হ্যাঁ, এবার মুভমেন্টাম অনুযায়ী যদি আপনি শর্ট করে কাজ করতে পারেন, আপনার টেকনিক্যাল ভালো জানা আছে, টেকনিক্যাল সম্বন্ধে আপনার জ্ঞান আছে ভালো, তাহলে যদি শর্ট করে কাজ করতে পারেন তাহলে আপনার জন্য কোনো প্রবলেম নেই। কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে আমি দেখতে পাচ্ছি না যে এই পজিশানটা ক্রস করে এখন যাওয়ার মতন ক্ষমতা ব্যাঙ্ক নিফটির নিফটি 50-র মধ্যে আমি এই পজিশানটা ক্রস করে ওপরে যাওয়ার মতন ক্ষমতা এখন দেখতে পাচ্ছি না। আমি মনে করছি নিফটি 50 এই লেভেলটাতেই এখন কালকের দিনটা ট্রেড করবে, ট্রেড করে তারপর মোমেন্টাম দেখে হয়তো যে কোনো একটা দিকে যাবে। আর বিশেষ করে আমার মনে হচ্ছে নিফটি 50 ওপর দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি মনে হচ্ছে এখান থেকে, কারণ ইলেকশন টাইম আছে। এখানে একটা দিন বাজার দাঁড়াবে, এখানটাকে রেসপেক্ট করবে, এই লেভেলটাকে 22,358-350 এই লেভেলটাকে একদিন রেসপেক্ট করবে, তারপরেই কিছু একটা সিচুয়েশান তৈরি হবে ব্যাঙ্ক নিফটির মধ্যে। আর ওদিক থেকে ভিক্সের পজিশান যদি একটু সুধরে যায়, ভিক্স যদি একটু ওপরে উঠে যায়, তাহলে আশা করা যায় যে নিফটি 50 ওপর দিকে একটা মুভমেন্টাম দিতে পারে আমাদের। তো নিফটি 50-র ব্যাপারটা আশা করি বোঝা গেল আপনাদের। এবার আসি ব্যাঙ্ক নিফটিতে। তো ব্যাঙ্ক নিফটির চার্ট রেডি আছে। দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে এটা 1 ডে ক্যান্ডেলে দেখছি। 1 ডে ক্যান্ডেলে লাস্ট ক্যান্ডেল ব্যাঙ্ক নিফটি কী দিয়েছে আমাদের? স্পিনিং টপ। তো স্পিনিং টপের মানে এর সংজ্ঞাটা আমি বলে দিই। স্পিনিং টপ ক্যান্ডেল এমন একটা ক্যান্ডেল যেটা বাজারের ঊর্ধ্বমুখী কিংবা নিম্নমুখী প্রবণতা একটা অনিশ্চয়তা প্রদান করে, যাকে বলে বাজারে, মানে বাজার অনিশ্চয়তার মধ্যে আছে। এখান থেকে যদি মানে ব্যাঙ্ক নিফটির কথা বলছি আমি, ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি যদি ধরুন এই লেভেলটা ক্রস করে ওপরে সাস্টেন করতে পারছে, মানে আপনার 48,320 লেভেলটা যদি ক্রস করে সাস্টেন করতে পারছে, তাহলে আমরা ওপর দিকের মানে টার্গেট রাখবো ব্যাঙ্ক নিফটিতে এই লেভেলটা অবধি। মানে আপনার এখানে পড়বে 48,000 আপনার 500 লেভেল অবধি আপনি এক্সপেকটেশান রাখতে পারেন। আর যদি এই মানে এই ক্যান্ডেলটার জন্য, মানে স্পিনিং টপ ক্যান্ডেলটার জন্য যদি ব্যাঙ্ক নিফটি নিচের দিকে আসে, তাহলে আমরা এক্সপেকটেশান রাখবো এই লেভেল অবধি 47,550 অবধি এক্সপেকটেশান রাখতে পারি যে ব্যাঙ্ক নিফটি আমাদের দেখাতে পারে। তো আমার নিজস্ব পার্সোনাল ভিউ, কাল ব্যাঙ্ক নিফটি এই লেভেলের মধ্যেই ট্রেড করে যাবে, কালকের দিনটা এখানে কনসলিডেট করবে। আজকে দেখুন, আজকে এক্সপায়ারি ছিল, এক্সপায়ারিতে কি করলো? সারাদিন সাইডওয়েজ হয়ে রয়ে গেল ব্যাঙ্ক নিফটি। এই দেখুন 5 মিনিটের ক্যান্ডেল যদি দেখেন তাহলে এই জায়গাটায় ভালো মতন খেয়াল করুন, তাহলে পুরো একদম এই বক্সের মধ্যেই সারাদিন ট্রেড করে গেল ব্যাঙ্ক নিফটি, কোনো মোমেন্টাম নেই। আর আজকের যে ক্যান্ডেলটা 1 ডে ক্যান্ডেল তৈরি করেছে, 1 ডে ক্যান্ডেলটা দেখুন, এটাকে বলে স্পিনিং টপ ক্যান্ডেল। যদি ক্যান্ডেল সম্পর্কে আপনাদের জানার থাকে, বাংলা ভাষায় আমার কাছে বই আছে, PDF আছে, আপনি নিশ্চয়ই ফোন করতে পারেন আমাকে।
তো এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অনিশ্চয়তাকে নির্দেশ করে। বাজার মানে ব্যাঙ্ক নিফটি অনিশ্চয়তার মধ্যে আছে। তো ব্যাঙ্ক নিফটি এখানে সিচুয়েশান যা দেখছি, দেখুন ব্যাঙ্ক নিফটি কীরকমভাবে ট্রেড করছে এই জিনিসটা যদি খেয়াল করেন, দেখুন আপনি ব্যাঙ্ক নিফটি এই উঠছে নামছে, একটা বক্সের মধ্যে নিজের বারবার রেজিস্ট্যান্স ফেস করতে করতে উঠছে, আবার সাপোর্ট নিয়ে উঠছে, আবার নামছে, আবার নিজের সাপোর্টে নামছে, আবার রেজিস্ট্যান্সে উঠছে। তো ব্যাঙ্ক নিফটিতে ওপরে যাওয়ার মতন প্রবণতা তখনই তৈরি হবে যখন এই লেভেলটাকে পার করবে। আপনার এই লেভেলটা হচ্ছে 48,317 এই লেভেলটা পার করে যদি সাস্টেন করে ব্যাঙ্ক নিফটি, তাহলেই কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরা ওপরের দিকের ভিউ রাখতে পারবো। আদারওয়াইজ যদি ব্যাঙ্ক নিফটি এটার নিচে সাস্টেন করে যায় একটা দিন, কালকের দিন তো এই বক্সের মধ্যেই ট্রেড করবে, মানে সাইডওয়েজ হয়ে ট্রেড করবে আশা করি। মানে আপনার ধরে নিন 48,320 লেভেল থেকে 47,930 লেভেল, এই লেভেলের মধ্যেই কালকে ট্রেড করবে সারাদিন। আর যদি এই লেভেলটা থেকে যদি মানে আপনার ওপরে যদি সাস্টেন করে, যদি ওপরে ওঠে, তো মোমেন্টাম যদি পাই, তাহলে আমি নিশ্চয়ই গ্রুপের মধ্যে জানাবো। তাহলে ওপরে যাওয়ার মতন প্রবণতা থাকবে, যে ক্যান্ডেলটা দেখতে হবে আমাদের যে কি ক্যান্ডেল ব্যাঙ্ক নিফটি দিচ্ছে। আর এই লেভেলের নিচে যদি সাস্টেন করে, তাহলে আরও নিচের দিকে এই লেভেল পর্যন্ত আমরা 47,550 লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটিকে এক্সপেক্ট করতে পারি। এটা হয়ে গেল ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটির আমার যদি আমরা 5 মিনিট ক্যান্ডেলে আসি, ব্যাঙ্ক নিফটিতে দেখুন ব্যাঙ্ক নিফটি পুরো সাইডওয়েজ হয়ে রয়েছে আজকে। মানে অপশন যারা করেছেন তাদের প্রিমিয়াম খাওয়া ছাড়া কোনো উপায় নেই। এই হচ্ছে পজিশান ব্যাঙ্ক নিফটির। তো ব্যাঙ্ক নিফটির জন্য আমার ভিউ এটাই থাকবে, কালকে ব্যাঙ্ক নিফটিও সাইডওয়েজ হয়ে থাকবে। তার কারণ অনেকগুলো রিজন আছে। এবার আমি রিজনগুলো একটা একটা করে বলবো। স্টকেজ ডাটায় যাব, তারপরে কমোডিটি সেক্টরে যাব, ইভেন তারপরে আমি অপশন চেন ডাটায় যাব, যে কোথায় কোথায় রাইট করেছে, আর ব্যাঙ্ক নিফটি আর নিফটির মধ্যে কোথায় আমাদের সাপোর্ট আর কোথায় আমাদের লেভেল টার্গেট আমি তো এখানে বলেও দিলাম। তো অপশন চেন ডাটা দেখে আমি বলে দেবো আপনাদেরকে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কোথায় আছে নিফটি আর ব্যাঙ্ক নিফটির মধ্যে। দেখুন অপশন ডাটা, দেখুন অপশন ডাটা আমাদের কি বলছে। আজকে এফআই আজকেও সেল করেছে, ডিআই বাইং করেছে, এফআই ফিউচারেও সেল করে রেখেছে, আর অপশানে তো সেল করাই আছে, অসুবিধা নেই। স্টক ফিউচারেও বাই করে রেখেছে, মানে এখানে সেল করছে তো ক্যাশে সেল করছে, কিন্তু স্টক ফিউচারে বাই করছে, মানে শর্ট টার্ম প্রফিট বুকিং করার জন্য। এই যে ওপরের যেই এই গ্যাপটা আমরা পাচ্ছি না, সেই জায়গাতে খেলা খেলে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে বড় প্লেয়াররা। তো আমি ওটাই বারবার করে বোঝাতে চাইছি, মার্কেটে যদি দুদিন ট্রেডিং বন্ধ রাখেন তো কোনো প্রবলেম নেই, মার্কেট আপনার কাছ থেকে চলে যাবে না, কিংবা আপনার এমন কোনো লস হবে না। এখন ক্যাপিটাল সেভ রেখে প্রলোভনের দিকে না এগিয়ে অন্তত সেফ সাইড থাকাটা মার্কেটে খুবই জরুরি। আপনাকে মোমেন্টাম দেবে মার্কেট, আবার টাইম মতন মোমেন্টাম দেবে, কিন্তু সেই টাইমটাকে আপনাকে ক্যাপচার করতে হবে, যেই টাইমে আপনি মোমেন্টাম নিয়ে একটা প্রফিট নিয়ে আসতে পারেন। এখন মার্কেটকে হোল্ড করে কাজ করাটা খুবই জরুরি। এটা আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন। আমি কোনো সেভি রেজিস্টার নই, আমার মানে কাউকে কোনো এখানে সেল অ্যান্ড বায়ার কোনো রিকমেন্ডেশন নেই, কোনো কল টিপের রিকমেন্ডেশন নেই। আমি আমার নিজের পার্সোনাল ভিউ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো অপশান যদি দেখে নিই, দেখুন অপশান নিফটিতে রাইট করা আছে প্লাসে, ব্যাঙ্ক নিফটিতে মাইনাসে রাইট করা আছে। ব্যাঙ্ক নিফটি মানে মাইনাসে রাইট করা আছে, মানে ব্যাঙ্ক নিফটি কালকে ওপরে উঠবে, উঠে এবার সাস্টেন ওই যেই লেভেলটার কথা বললাম, সাস্টেন করতে পারছে কি না পারছে সেটা দেখার বিষয় আছে। যদি কালকে প্রফিট বুকিং হওয়া শুরু হয়ে যায় ব্যাঙ্ক নিফটিতে, অবশ্য এক্সপায়ারি আজকে গেছে, তো প্রফিট বুকিং হওয়ার সম্ভাবনা থাকে, কারণ আজকে নতুন রাইটিং হয়েছে, যার কারণে এখানে -39,461। এটা স্টকেজ ডাটা দেখলেই বোঝা যাবে, মানে অপশন চেন ডাটা দেখলেই বোঝা যাবে যে এখানে কালকে ব্যাঙ্ক নিফটিতে মানে প্রফিট বুকিং হতে পারে কি না পারে। সেই কনসেপ্টটা নিয়েও আপনাদের সামনে আসবো আমি ডাটা নিয়ে। হয়তো ডাটা যদি নাও দেখাতে পারি, কারণ আমি মোবাইলে ভিডিও করছি, যার কারণে তাহলে আমি মৌখিকভাবেও আপনাদের বলে দেবো যে কি হতে পারে। তো ব্যাঙ্ক নিফটির সিচুয়েশান হচ্ছে আজকে রাইটিং ক্লোজ হয়ে নতুন রাইটিং হয়েছে। তো রাইটিংয়ের জন্য ব্যাঙ্ক নিফটি কালকে ওপরে যাওয়ার মতন একটা সিচুয়েশান ক্রিয়েট করবে, কিন্তু মার্কেট কতখানি তাকে নিতে পারে সেটাই হচ্ছে ব্যাপার। যে বাজারে প্রফিট বুকিং হলে ব্যাঙ্ক নিফটি কিন্তু ওই বক্সের মধ্যেই আসবে। কালকের দিনটা স্টে করার কথা, কালকের দিনটা স্টে করলে আমরা ডিসিশান পাবো যে ব্যাঙ্ক নিফটি ওপরে যাবে না নিচে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। নিফটির মধ্যেও আমার ভিউ আছে, আমি বলে দিয়েছি আগের নিফটিকে নিয়ে আলোচনাতে। তো এবার দেখুন সিচুয়েশান হচ্ছে মিড ক্যাপ। অনেকে বলছে পিএসইউ সেক্টর এরকমভাবে নিচে নামছে, এরকমভাবে উপরে উঠছে, হুটহাট আবার নামবে, এরকম। দেখুন এখন
মার্কেটে পিএসইউ কেন, যে কোনো স্টকই ওঠানামা করবে, ঠিক আছে, এমনভাবে ওঠানামা করবে, এমনভাবে কাজ কারবার করবে যেখানে রিটেল ইনভেস্টারদের হাতের বাইরে বেরোবে। তো ভিক্স যদি দেখেন যে ভিক্স আস্তে আস্তে ওপর দিকে, আজকে যেমন +0.08 এসছে, মানে 0.8%-এর কাছাকাছি ভিক্স, মানে 8% ওপরে উঠেছে ভিক্স। তো ভিক্স যদি মোটামুটি ধরে নিন 3 দিন 4 দিনে মোটামুটি যদি 12-13-র ওপরে চলে আসে, তাহলেও আশা করা যায় যে মার্কেটে আবার রিদিম একটা ফিরে আসবে। তো ভিক্স যতক্ষণ ওপরে না উঠছে ততক্ষণ পর্যন্ত বাজারের একটা রিদিম পাওয়া খুব মুশকিল আছে। এরকমভাবেই কনসলিডেশন মোড থেকে যাবে, কেননা ভলিটিলিটি খতম করে দেওয়া মানে 15-র নিচে, মানে 15 বলা ভুল, 13-14-র নিচে যখনই ভিক্স নেমে যায়, তার মানে ভেবে নেবেন যে মার্কেটের ভলিটিলিটি শেষ করে দেয়। তো মার্কেটের বড় প্লেয়াররা ওপরেই খেলা খেলে দিয়ে বেরিয়ে যায়। যে কোনো ইন্ডেক্স দেখবেন প্রি মার্কেটে অনেকটা গ্যাপ আপে ওপেন হচ্ছে, আর মার্কেট যখন ওপেন হচ্ছে আমাদের মানে 9:15-র পরে, তখন দেখবেন অনেকটা নিচের দিকে নেবে, মানে ওখানে প্রফিট বুকিং অলরেডি হয়ে যাচ্ছে আগে থেকে, মানে পজিশন ক্লোজ হচ্ছে ওপরে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঘটনা হচ্ছে, এবার আমরা যদি দেখি যে কমোডিটি সেক্টর আমাদের কি বলছে, তো কমোডিটির মধ্যে যদি দেখুন তাহলে দেখতে পাবেন যে গিফট নিফটি আজকে একটুখানি চাপের মধ্যে আছে। দেখুন গিফট নিফটি চাপের মধ্যে আছে, তো আমাদের ভারতীয় বাজারের একটা ইন্ডিকেশন থাকে যে আমরাও চাপের মধ্যেই থাকবো, কিন্তু একটা ন্যাচারাল ব্যাপার। তারপর আমেরিকান মার্কেট দেখুন কিভাবে ট্রেড করছে, ডাও জোন্স আপনার নিচের দিকে, নেসড্যাক একটুখানি জাস্ট এটাও হয়তো নিচের দিকে নেমে যাবে মার্কেট ক্লোজ হতে হতে আশা করছি। S&P 500 নিচের দিকে আছে, সবই মোটামুটি নিচের দিকে আছে। এদিকে এশিয়ান মার্কেটের মধ্যে কিছু একটা এক্সপেকটেশন আছে যে এশিয়ান মার্কেটটা একটু আধটু ঠিক আছে। তো এই দুটো জিনিস দেখে তো মনে হচ্ছে যে 50-50 ট্রানজ্যাকশান, মানে আমাদের ইন্ডিয়ান ইকুইটি মার্কেট ব্যালেন্সে থাকবে, মানে আজকের মতন কালকের মতন একটা জায়গার মধ্যে রেঞ্জ বন্ড করে কাজ করবে। অপশন বায়ার, অপশন নিজেদের যারা প্রিমিয়াম খাবে, প্রিমিয়াম খেয়ে পয়সা জড়ো করবে, জড়ো করে নিজে তৈরি হবে, তৈরি হয়ে গিয়ে যে কোনো একটা মুভমেন্ট নেবে, হয় ওপরে নয় নিচে। পরিষ্কার সিম্পল ব্যাপার হচ্ছে মার্কেটের এখন এই রকম। তো দেখুন এবার দেখে নেব আমরা এডিআরটা কি বলছে। দেখুন এডিআর মোটামুটি প্রেশারেই আছে, অ্যাক্সিস এডিআর ঠিক আছে, বাদবাকি সবই ইনফোসিস মোটামুটি একটুখানি ডাউনেই আছে, HDFC ডাউনে আছে। তো বাজার কালকে প্রেশারেই থাকবে, কিন্তু বাজার একটা রেঞ্জ বন্ড করেই কাজ করবে, আর বাজার মোমেন্টাম নেওয়ার সম্ভাবনা খুব কম আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে বাজারে। দেখুন গোল্ড কি বলছে, MCX গোল্ড আবার ওপর দিকে উঠেছে। কমোডিটি যদি দেখেন, ডলার ইন্ডেক্সও মোটামুটি ওপরে আছে, 10 ইয়ার বন্ড ওপরে আছে। তাহলে এই সিচুয়েশানগুলো যখন হয় না, তখন মার্কেটে একটা কীরকম ধরনের সিচুয়েশান ক্রিয়েট করে, মার্কেট একটা রেঞ্জের মধ্যেই থাকতে চায়। মার্কেট না ওপরে উঠবে না নিচে, ওপরে যেতে চাইছে না, কিন্তু ঠেলে আবার ওপরে পাঠানো হবে, আবার নিচের দিকে নেমে আসবে, এরকম ধরনের সিচুয়েশান। তো এরকম ধরনের সিচুয়েশান যখন হয় না মার্কেটে, তখন একটা ট্র্যাপ সিচুয়েশান তৈরি করে। মানে আপনি ভাবছেন যে আজকে আমি পয়সা লাগাবো, পয়সা লাগিয়ে কাল পরশুর মধ্যে আমি রিটার্ন নিয়ে আসবো, কিংবা সেরকম ধরনের কোনো কিছু হবে না, কিন্তু আপনার বেকার টাইম ওয়েস্ট করবে মার্কেট। টাইম ওয়েস্ট করার পরে মার্কেট সারাদিন এরকমভাবে একটা রেঞ্জের মধ্যে কাজ করবে, বাধ্য হয়ে আপনাকে হয় এক্সিট করতে হবে, আর না হলে হোল্ডিংয়ে রাখতে হবে। আর অপশন যদি করেন, তাহলে যদি কেউ ওভারনাইট হোল্ড করে তো ওভারনাইট হোল্ড করবে, আর না হলে এক্সিট করবে, হয় প্রফিট হোক লস হোক, যে কোনো একটা SL হিট করিয়ে দিয়ে এক্সিট করে নেবে। তো এই ধরনের সিচুয়েশান যখন মার্কেট চলতে থাকে, এই মার্কেটে আমি বলবো যে কাজ করার থেকে কিন্তু ধৈর্য ধরে বসে থাকা অনেক ভালো। এই ধরনের মার্কেট যা সিচুয়েশান আছে, দেখুন ন্যাচারাল গ্যাস তো নিচে আছে, ক্রুড অয়েল নিচে আছে, সিলভারটা নিচে আছে, আর এদিকে গোল্ড আপনার ওপরে আছে। সবথেকে বড় প্রবলেম, সবথেকে বড় ইস্যু হচ্ছে এটা, দিনের পর দিন গোল্ড এত ওপরে চলে যাচ্ছে যে আজকে আপনি একটা জিনিস দেখেছেন মার্কেটের, মানে ভিক্স ডাউন হয়েছে বলে ভলিটিলিটি কম হয়ে গেছে। কালকেও ভিক্স যতক্ষণ না ওপরে উঠবে ততক্ষণ ভলিটিলিটি পাবেন না মার্কেটে, মানে
আপ ডাউন মুভমেন্ট পাবেন না, মার্কেট এক জায়গাতেই স্থিরভাবে কাজ করবে। এবার হয় ওরা কাজ করলে, বড় বড় যারা প্লেয়ার আছে তারা কাজ করলে ওপরে কাজ করে দিয়ে বেরিয়ে চলে যাবে, কিন্তু আমরা আমাদের মতন রিটেল ইনভেস্টরদের যারা 5 লাখ 10 লাখ নিয়েও কাজ করে, তারা কিচ্ছু মার্কেটকে আয়ত্তের মধ্যে আনতে পারবে না। এই হচ্ছে ঘটনা। তো অপশন চেন ডাটা যদি দেখেন, তাহলে অপশন চেন ডাটায় কোথায় রাইট করা আছে আমি একটু বলে দিই, তাহলে আপনাদের সাপোর্ট আর লেভেলগুলো মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো ড্র করতে সুবিধা হবে। তো অপশন চেন ডাটাটা আমি বলছি, একটুখানি নোট করে নেবেন আপনারা। দেখুন অপশন চেন ডাটার ব্যাপারে আমি বলছিলাম যে নিফটির ভেতরে আমাদের অপশন চেন ডাটায় সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমরা কোথায় পাচ্ছি। আমি এটাকে ডে ক্যান্ডেলে নিয়ে আসছি। তো অলরেডি আমার ড্র করাই আছে, তাও আমি দেখে নেব, একবার মিলিয়ে নেব যে আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স কোথায় পাচ্ছি। দেখুন নিফটির মধ্যে আমি প্রথম সাপোর্ট পাচ্ছি হচ্ছে 22,400 লেভেলটাতে, মানে এই লেভেলটাতে 22,400 এই লেভেলটাতে। এখানে নিফটির মধ্যে প্রথম সাপোর্টে রাইটিং করা আছে ওআইএ 89,83,600। তো এটা আমি প্রথম সাপোর্ট একটা বলতে গেলে মানে সাপোর্ট ধরে নেব। নিফটিও কালকে সাইডওয়েজই থাকবে, নিফটিও ওই বক্সের মধ্যেই ট্রেড করবে, আমি আগেও বলেছি। তো দ্বিতীয় সাপোর্ট যদি আমি ধরে নিই নিফটির মধ্যে, তাহলে নিফটির মধ্যে আমি দ্বিতীয় সাপোর্ট ধরে নেব আমাদের হচ্ছে 22,300 লেভেলটা, মানে এই লেভেলটা 22,300। এখানে আমি ড্র করছি একটা, এই যে এই লেভেলটা 22,380। আর একটু বড় করে নিচ্ছি তাহলে সুবিধা হবে। তো এখানে আমি $22,325 এই লেভেলটাই পাওয়া যাবে, 300 লেভেলটা, কেননা এখানে 22,300-তে পুটে রাইটিং করা আছে 90,30,250। তো এই লেভেলটায় রাইটিং করা আছে যখন, তাহলে এই লেভেলটা আমাদের একটা সাপোর্ট বলা যায় আর কি। যদি এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করি, তো 22,300 লেভেল মানে 22,000 এই লেভেলটায় আমরা একটা সাপোর্ট পেয়ে যাব। আর তৃতীয় নম্বর সাপোর্ট হচ্ছে আমাদের 22,000-এর লেভেলে পুরো স্ট্রং সাপোর্ট আছে। ওখানে রাইট করা আছে 98,82,450, মানে 22,000-এর লেভেলে একটা ড্র করব আমরা সাপোর্ট। তো এইটা হচ্ছে 22,000-এর লেভেল। আপনি অপশন চেন ডাটা কিন্তু নিজেও দেখতে পারেন, ঠিক আছে। আপনি গুগলে যে কোনো মানে গুগলে গিয়ে সার্চ করবেন এনএসসি অপশন চেন ডাটা, তাহলেও আপনার সামনে চলে আসবে। আপনি আমার কথার সাথে ডাটা মিলিয়েও নিতে পারেন। তো আমরা তৃতীয় সাপোর্ট আমরা পেয়ে যাব এই 22,000-এর এই লেভেলটাতে। এই 22,000-এর এই লেভেলটাতে আমরা 3 নম্বর সাপোর্ট পেয়ে যাব। মানে আমাদের মার্কেটের ক্যালকুলেশন দাঁড়াবে, আমাদের প্রথম সাপোর্ট হচ্ছে এই যেখানে ক্লোজিং দিয়েছে সেই লেভেলটাই আমাদের প্রথম সাপোর্ট। দ্বিতীয় সাপোর্ট হয়ে দাঁড়াবে আমাদের এই লেভেলটা, মানে হচ্ছে 22,300 লেভেলটা। তৃতীয় সাপোর্ট হয়ে যাবে আমাদের স্ট্রং সাপোর্ট এই লেভেলটা। কিন্তু মার্কেট এই রেঞ্জের মধ্যেই কালকে ঘোরাঘুরি করবে। যদি এটাকে ব্রেক করে নাবে, তো বেশি নাবার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। 22,300-র মধ্যে নাবার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখান থেকে বাম্পস নিলে যদি মার্কেট এখান থেকে কালকে ওপরে যায়, তো আপনার এই লেভেলটা অবধি মার্কেট ঘোরাঘুরি করবে। এই লেভেলটা আমি ড্র করে নিচ্ছি এখানটায়, তাহলে সুবিধা হবে। এই লেভেলে ঘোরাঘুরি করবে বাজার, এই লেভেলটাকে ফিল আপ করতে আসবে, এই গ্যাপটাকে ফিল আপ করতে হবে, মানে 22,500। তাহলে আমাদের হাতে রইল কত? 22,000 একটা সাপোর্ট হয়ে রইল হচ্ছে 22,300 সাপোর্ট, একটা সাপোর্ট হয়ে রইল 22,200 সাপোর্ট, আর একটা সাপোর্ট হয়ে রইল 22,000-এর সাপোর্ট। এই তিনটে সাপোর্ট কিন্তু আমার
অনুমান 22,300-র নিচে এখন মার্কেটকে নিচের দিকে নামানোর সম্ভাবনা খুব কম আছে, আর ওঠানোর সম্ভাবনা হচ্ছে 22,500। এই 200 পয়েন্টের মধ্যেই কিন্তু বাজারকে সীমিত করে রাখবে, বাজারকে এখানেই সীমিত করে রাখবে এই 200 পয়েন্টের মধ্যে। তো বাজার এখানে তো হয়ে গেল, এটা আমরা সাপোর্ট পেয়ে গেছি নিচের এই তিনটে। এবার আমরা দেখে নেব রেজিস্ট্যান্স হচ্ছে 22,500-র একটা রেজিস্ট্যান্স। আপনাকে তো আমি বলেই দিলাম যে 22,500 রেজিস্ট্যান্সে ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে, কারণ হচ্ছে দেখুন আপনি যদি দেখেন কলেতে 22,500 লেভেলে আপনার 1,30,28,750-এর কল রাইটিং করা আছে। তো এটা আমাদের জন্য রেজিস্ট্যান্স হয়ে গেল, মানে এখানে গেলে 22,500 গেলে কিন্তু আবার প্রফিট বুকিংয়ের সম্ভাবনা আমরা দেখতে পাবো। বাজার এখন এই রেঞ্জের মধ্যে 2-4 দিন কাজ করবে, কাজ করে একটা রেঞ্জ বন্ড করে তারপর বাজার ভিক্সকে ঠিক করবে, ভিক্সকে ঠিক করে তারপর বাজার ওপর দিকে যাবে বাজার এখন 23,000-এর লেভেলকে একবার রিটেস্ট করার সম্ভাবনা আছে। রিটেস্ট করে হয়তো বাজার ততক্ষণে ইলেকশন কমপ্লিট করবে, ইলেকশন কমপ্লিট করে বাজার একটা ডিপ নেওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত মনে হচ্ছে আমার। আমি বলছি না যে আমি শিওর, কেননা বাজার অনিশ্চয়তার মধ্যে থাকে, শিওর বলে কোনো কিছু হয় না। তো সিচুয়েশান এরকম। তো আমি যেরকম লেভেলগুলো আমি করি, যেমন আজকে গ্রুপের মধ্যেও বলেছি 22,430-এর লেভেল মনে হচ্ছে দেখাবে, তো ওইটা ব্রেক করে 22,400-য় আমরা ক্লোজিং দিয়েছি আজকে নিফটিকে। তো দেখুন লেভেল যদি আপনার মাথায় থাকে, প্রাইস অ্যাকশন যদি আপনি বুঝতে পারেন, প্রাইস অ্যাকশনের জন্য আপনাকে পড়াশোনা করতে হবে যে কোন ক্যান্ডেল কোথায় গেলে, কোথায় ক্যান্ডেল কোনটায়, কোথায় ক্যান্ডেল দেখালে সেখানে কি প্রাইস অ্যাকশন হতে পারে। সেখানে প্রাইস অ্যাকশন মানে কি, একটা ক্যান্ডেলের মধ্যে বায়ার্স কতখানি অ্যাক্টিভ, সেলার্স কতখানি অ্যাক্টিভ, সেটাই বোঝায়। তো এটাই হচ্ছে ব্যাপার। আর যদি রেজিস্ট্যান্স নাম্বার 1 তো হয়ে গেল আমার 22,500 এই লেভেলটাতে, আমি আরেকবার ড্র করেই দেখিয়ে দিচ্ছি, না হলে 22,500 এই লেভেলটাতে একবার আমার হয়ে গেল প্রথম রেজিস্ট্যান্স। দ্বিতীয় রেজিস্ট্যান্স দেখুন আপনার 22,700 লেভেলে 98,76,550-এর কল রাইটিং করা আছে। আপনি নিজেও দেখতে পারেন 98,76,550-এর কল রাইটিং। তো আমার দ্বিতীয় রেজিস্ট্যান্স বেরিয়ে গেল 22,700 লেভেল। এই লেভেল হতে পারে, এই সাইডে এই লেভেলটা হতে পারে 22,700 লেভেল। এতখানির আশা ছেড়ে দিন এখন মার্কেটে, ঠিক আছে? এতখানি আশা করা খুবই মানে যাকে বলে মানে উলুবনে মুক্ত ছড়ানো যাকে বলে, খুঁজে বার করতে পারা যাবে না। আর থার্ড রেজিস্ট্যান্স হচ্ছে 23,000-এর লেভেল, একদম টপে, মানে 22,750-কে ক্রস করে, মানে হাই ক্রস করে। তো এই লেভেলগুলো আপনি মনে রাখবেন। যদি আমি ব্যাঙ্ক নিফটিতে যাই, তো ব্যাঙ্ক নিফটির পজিশান দেখুন, ব্যাঙ্ক নিফটির মধ্যেও আপনার প্রথম সাপোর্ট হবে 48,000-এর লেভেলটা আমাদের প্রথম সাপোর্ট হচ্ছে। এই যে আপনার এখানে আমি একটা লাইন ড্র করছি, তো সাপোর্ট বলতে গেলে আমরা দেখে নেব সাপোর্টটা যে 48,000-এর লেভেলে। দেখুন 48,000-এর লেভেলে 12,99,060 কোটির পুট রাইটিং করা আছে, মানে এই লেভেলটা আপনি এইদিকে দেখতে পারেন নাম্বারটা। 48,000-এর লেভেলে 12,99,060 কোটির পুট রাইটিং। তারপরে যদি সাপোর্ট দেখেন আপনি অপশন চেন ডাটায় চলে যাবেন এবং 47,550 লেভেলটা দেখবেন। 47,500 লেভেলে দেখবেন 5,53,215-র পুট রাইটিং করা আছে এই লেভেলটাতে। এইখানে প্রাইসটা দেখে নিতে পারেন, এখানে দেওয়া আছে এই সাইডে। আর তৃতীয় সাপোর্ট চলে যান পুরো 47,000-এ, আমাদের পুট রাইটিং করা আছে 6,04,395 কোটি। মানে এখানে এই তিনটে সাপোর্ট। 47,000-এ যাওয়ার এক্সপেকটেশন এখন রাখবেন না, মার্কেট 47,000 যাওয়ার মতন মানে সিচুয়েশান কালকে অন্তত নেই। পরের দিন কি হবে সেটা আমি বলতে পারছি না, আমরা 1 ডে ক্যান্ডেলের প্রেডিকশান করি। তো আশা করি এটা আমাদের সাপোর্ট। এবার যদি আমি রেজিস্ট্যান্স দেখি তাহলে আমার মার্কেট ক্লোজিং হচ্ছে 48,189.90-এর ঘরে। তো আমার 48,500-তে প্রথম আমি রেজিস্ট্যান্স পাচ্ছি, একদম স্ট্রং রেজিস্ট্যান্স। 11,9,565 কোটির কল রাইটিং এই লেভেলে হয়ে রয়েছে। 48,500 লেভেল মানে এই লেভেলটাতে, এই গ্যাপটার ওপরের যেই এই লেভেলটার কথা আমি বলছি,
এই লেভেলটাতে। তো আমার বাজার গেলেও হার্ডলি এখান থেকে, এটা যেহেতু ইনডিসাইডেড ক্যান্ডেল, মানে আমি ভিডিওর সবার প্রথমেই বললাম যে ব্যাঙ্ক নিফটি কালকে আজকে যেমন এক্সপায়ারি কমপ্লিট করেছে, রাইটিং করে রেখেছে ঠিকই, রাইটিং করা মানেই যে আজকে এক্সপায়ারির দিন রাইটিং ক্লোজ করে রাইটিং করে রাখা মানে এই নয় যে মার্কেট কালকে বুলিশ হতেই পারে। তো এইখানে একটা ডিসাইড চলবে ব্যাঙ্ক নিফটির মধ্যে যে ব্যাঙ্ক নিফটি কোন দিকে যাবে। কালকের মোমেন্টাম দেখে বোঝা যাবে, কালকেও মার্কেট সাইডওয়েজ থাকার সম্ভাবনা বেশি আছে, কালকে হয় গ্যাপ আপ নয় গ্যাপ ডাউন, এরকম একটা সিচুয়েশান দিয়ে মার্কেট কিন্তু এই ঘরের মধ্যেই ক্লোজ করবে মার্কেট। আশা করছি মার্কেটের যা সিচুয়েশান, কালকে একটা ছোটোখাটো গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। তো এখন দেখা যাক মার্কেট কোন সিচুয়েশানে আমাদের ক্রিয়েট করে, মার্কেট কিভাবে ট্রেড করে, সেটাই সবথেকে বড় কথা। কারণ গ্লোবাল মার্কেটের সিচুয়েশান যদি আমি দেখি, তো গ্লোবাল মার্কেটের সিচুয়েশান দেখে আমি এই জিনিসটাই দেখতে পাচ্ছি যে গ্লোবাল মার্কেটের পরিস্থিতি যা আছে, মার্কেট কালকে গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা আমি খুব বেশি দেখতে পাচ্ছি। কেননা গিফট নিফটিও এখানে ডাউনে আছে, প্রফিট বুকিং চলছে গ্লোবাল মার্কেটে, গ্লোবাল মার্কেট তো নয়, ইউএস মার্কেটে প্রফিট বুকিং চলছে। দেখুন, ইউএস মার্কেটের ওপর অনেক কিছু ডিপেন্ড করে চলে আমাদের, এই নয় যে ইউএস মার্কেট কোনো ভ্যালু রাখে না, ইউএস মার্কেটের ওপর ডিপেন্ড করে। এদিকে যদি আমি ভিক্সের সিচুয়েশান দেখি, তো ইন্ডিয়ান ভিক্স দেখুন কোন জায়গায় নেমেছে, 10.27, মানে আজকে একটু উঠেছে 0.69% মতন। তো ইন্ডিয়ান ভিক্স উঠতে একটু টাইম লাগবে, 2-3 দিন টাইম লাগবে, ততক্ষণ পর্যন্ত ভলিটিলিটি না করিয়ে মার্কেটকে এক জায়গায় কনসলিডেট করিয়ে নিয়ে যাবে। মার্কেট যতখানি সম্ভাবনা একটা আপসাইড মুভ, নাহলে একটা ডাউনসাইড মুভ, কালকেই বোঝা যাবে মার্কেট কী সিচুয়েশান নিতে চলেছে। ধন্যবাদ।